Hello everyone, welcome to my channel DADA'S physics. আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পাস্কালস ল নিয়ে। In my last video I have already discussed about equilibrium of two different liquid in a U tube and তার সাথে আমরা একটা প্রবলেমও ডিসকাস করেছিলাম। যদি কারোর কোনো ডাউট থাকে লাস্ট ভিডিও নিয়ে দেন ডেফিনেটলি মেনশন করতে পারো তোমরা কমেন্টে। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পাস্কালস ল। তো পাস্কালস ল এখানে এই ছবিটা দেখেই অনেকটা আন্দাজ করা যেতে পারছে যে পাস্কাল ল জিনিসটা কি। এই ছবিটাতে দেখো, ছবিটাতে এখানে এক জায়গায় ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এই ফোর্সটা অ্যাকচুয়ালি প্রেশার ক্রিয়েট করছে এখানে, ঠিক আছে। এন্ড যে প্রেশারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে ওই প্রেশারটা এই প্রত্যেকটা দিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ওকে, এটাই হচ্ছে পাস্কাল ল। মানে কোনো একটা সিস্টেমের মধ্যে যেখানে একটা ফ্লুইড রয়েছে, ফ্লুইড ইট ডেফিনেটলি মে বি এ গ্যাস অর এ লিকুইড। ওকে, যদি তার উপর প্রেসার অ্যাপ্লাই করা হয় কোনো একটা পয়েন্টে, দেন দিস প্রেসার ইজ ট্রান্সমিটেড উইথ আনডিমিনিশড ম্যাগনিটিউড in all direction. ওকে, এটাই হচ্ছে পাস্কাল ল। উপরে স্টেটমেন্টে দেওয়া হয়েছে যে if a pressure is applied to any point it is transmitted with undiminished magnitude in all direction. ওকে, বা কোনো বিন্দুতে প্রয়োগ করলে সমানভাবে তা অপরিবর্তিত মানে চারিদিকে ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে পাস্কাল ল। এবার তার মানে কি? তার মানে এখানে যদি আমি পি প্রেসারটা অ্যাপ্লাই করি, এই পি প্রেসারটা এই সব দিক থেকে যখন বেরিয়ে যাবে, এই প্রত্যেকটা পোর্শন থেকে অ্যাকচুয়ালি পি প্রেসারেই লিকুইড বেরিয়ে আসছে। ওকে, পি প্রেসারেই লিকুইড বেরিয়ে আসছে, এটা হচ্ছে পাস্কাল ল। ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে এখানে ফোর্স, যে এখানে পি প্রেসার যদি আমি অ্যাপ্লাই করছি, সেই পি প্রেসারটা চারদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। মানে পি প্রেসারটা আনডিমিনিশড ম্যাগনিটিউড হবে। মানে এখানে যদি পি অ্যামাউন্টে থাকে, এই দিক থেকে যখন বেরিয়ে যাবে এটাও পি অ্যামাউন্টের প্রেসারই বেরিয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে পাস্কাল ল। এবার এই পাস্কাল ল এর অ্যাপ্লিকেশনটা কি? পাস্কাল ল এর অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে হাইড্রোলিক প্রেস। ওকে, হাইড্রোলিক প্রেস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন পাস্কাল ল এর। এবার এই হাইড্রোলিক প্রেস সম্পর্কে আমাদেরকে ডেফিনেটলি জানতে হবে। দেখো, এখানে বেসিক্যালি ওই হাইড্রোলিক প্রেসের যে ইউজটা, সেই ইউজটা কিসের উপর কাজ করে সেটা বলা হয়েছে। দ্য প্রিন্সিপাল ইজ নোন অ্যাজ মাল্টিপ্লিকেশন অফ থার্স্ট, ঘাত গুণফলের নীতি। তো এবার ঘাত গুণফলের নীতি জানার আগে ডেফিনেটলি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘাত কি, হোয়াট ইজ থার্স্ট। ওকে, এখানে আমাদের থার্স্টের ডেফিনেশন জানাটা দরকার আগে। এখানে আমাদের থার্স্টের ডেফিনেশন জানা দরকার। অর্থাৎ ঘাত জিনিসটা কি? ঘাত হচ্ছে কোনো একটা সারফেস আছে, মনে করো এটা মনে করো একটা সারফেস। ওকে, এই সারফেসের উপরে পারপেন্ডিকুলারলি যে ফোর্স অ্যাক্ট করবে সেই ফোর্সটাকে বলা হবে ঘাত বা থার্স্ট। সেই ফোর্সটাকে বলা হবে থার্স্ট বা ঘাত। ওকে, তার মানে ঘাত ব্যাপারটা কি? ঘাত হচ্ছে লম্বভাবে অ্যাপ্লাইড যে ফোর্স। ওকে, পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাইড ফোর্স ইজ কল্ড ঘাত বা থার্স্ট। এখানে দেখো, এখানে ছবিতে দেখানো হয়েছে, এখানে একটা পাস্কাল প্রিন্সিপালটাকেই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর এইটাই হাইড্রোলিক প্রেসের কাজ করে। হাইড্রোলিক লিফটেও এটাই কাজে লাগে, হাইড্রোলিক ব্রেকেও এই সেম প্রিন্সিপাল কাজে লাগে। তো এই যে হাইড্রোলিক প্রেস, এই হাইড্রোলিক প্রেসের থার্স্ট মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালটা কিভাবে কাজ করছে সেটা দেখো। এই দিকের যে পার্টটা আছে, এই দিকের যে পার্টে তার এরিয়া, এখানে একটা পিস্টন রয়েছে, পিস্টনের এরিয়া হচ্ছে A1। ওকে, এখানকার এরিয়া হচ্ছে A1। এখানে কতটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে? F1 ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। F1 ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, দেন ইউ নো প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তার মানে প্রেসার P1 যেটা ক্রিয়েট হবে সেটা হয়ে যাবে আমার F1 ডিভাইডেড বাই A1। ওকে, F1 ডিভাইডেড বাই A1 এখানকার যে প্রেসারটা। এবার ওই প্রেসারটা যখন এখানে কাজ করবে, অ্যাকর্ডিং টু পাস্কাল ল, এই সেম প্রেসারটা এখানে অ্যাক্ট করবে। ওকে, মানে এই P1 প্রেসারটা এখানে গিয়ে কাজ করবে। পাস্কাল ল কি বলেছিল যে ওই যে প্রেসারটা অ্যাপ্লাই করব সেটাই আনডিমিনিশড ভাবে, মানে এখানে যে প্রেসারটা অ্যাপ্লাই করব সেই প্রেসারটাই, দ্যাট সেম প্রেসার ইজ অ্যাপ্লাইড অন দিস পার্ট অলসো। ওকে, সো এখানে P1 প্রেসার অ্যাপ্লাইড হবে। অ্যান্ড ইফ P1 প্রেসার যদি অ্যাপ্লাই হয় তাহলে এখানে কতটা ফোর্স ক্রিয়েট করবে? এর এরিয়া যদি A2 হয়, ইউ নো দ্য রিলেশন বিটুইন দ্য প্রেসার অ্যান্ড এরিয়া অ্যান্ড ফোর্স। দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দ্যাট দ্য ফোর্স is equal to P1 into A2, P1 into A2, and F2 is equal to P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু আমরা অলরেডি জানি F1 ডিভাইডেড বাই A1 আর ইনটু A2 এখানে আমি পেয়ে গেছি। তাহলে F2 এর ভ্যালুটা আমার হয়ে যাবে এইটা। এবার এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, F2
is equal to আমরা পেলাম F1 into A2 divided by A1. That means if যদি A2 greater than A1 হয়, A2 greater than A1 হয়, then আমি বলতে পারবো যে F2 greater than F1. এর মানে কি? এর মানে F2 is greater than F1, তার মানে কি এখানে যে থার্স্টটা মানে নরমাল রিঅ্যাকশন যে নরমাল যে ফোর্সটা সেই ফোর্সটা ইনক্রিজ করেছে, এন্ড এটাকেই বলা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি, ওকে, বা প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থার্স্ট। দেন হোয়াট অ্যামাউন্ট অফ থার্স্ট ইজ ইনক্রিজড? A2 by A1. দ্যাট মিন্স আমরা যে ঘাতটা এখানে দিয়েছিলাম F1, যেটা ঘাত দেওয়া হচ্ছিল, সেই ঘাতটা কত গুণ বেড়েছে? A2 by A1 টাইমস, ওকে। সো থার্স্ট is increased by A2 by A1 times, ওকে। তার মানে যদি A2 by A1 is equal to n হয়, that means আমরা বলতে পারবো যে F2 is equal to n into F1, ওকে। তার মানে কি? তার মানে F1 এর n মাল্টিপ্লিকেশন হচ্ছে, তবে আমরা F2 পাচ্ছি, তাহলে থার্স্ট ইনক্রিজ করেছে। এটাকে বলা হচ্ছে ঘাত গুণফলের নীতি। মানে এখানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করব, সেই ফোর্সটা এখানে যদি ইনক্রিজ করে about some times, ওকে, যদি n টাইমস ইনক্রিজ করে তাহলে সেটাই হবে ঘাত বৃদ্ধির নীতি, মানে ঘাতটা ইনক্রিজ করেছে, মাল্টিপ্লিকেশন অফ থার্স্ট হয়েছে। কিভাবে হলো ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। P1 ফোর্স এখানে ক্রিয়েট হচ্ছে কিসের জন্য? F1 P1 প্রেসার ক্রিয়েট হচ্ছে F1 ফোর্সের জন্য। দ্যাট মিন্স P1 is equal to F1 by A1। এই সেম P1 প্রেসারটা এই দিক থেকে হয়ে এখানে গিয়ে অ্যাক্ট করবে, ওকে, ডিউ টু পাস্কাল ল। অ্যাকর্ডিং টু পাস্কাল ল we know that if we apply a pressure P in a point of a fluid, okay, then this pressure is transmitted in each direction with undiminished magnitude, okay, undiminished magnitude নিয়ে প্রত্যেকটা ডিরেকশনে ছড়িয়ে যাবে। তাহলে এখানেও P1 প্রেসারটাই অ্যাপ্লাই হবে। P1 প্রেসার যদি অ্যাপ্লাই হয়, এই এরিয়া যদি A2 হয়, তাহলে এখানে কতটা ফোর্স ক্রিয়েট হবে? ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। সো ফোর্স যদি আমি F2 মনে করি, তো প্রেসার হচ্ছে P1 ইনটু A2, ওকে। তাহলে আমার A2 হয়ে গেল। এবার A2, if A2 greater than A1, then definitely this force is greater than F1, okay, so ফোর্সটা ইনক্রিজ করে গেল। এবার the question is, এই যে ফোর্স ইনক্রিজ করে যাচ্ছে, ইনক্রিজ ফোর্স হচ্ছে, এটা কি এনার্জি কনজারভেশনকে ভায়োলেট করছে? সেটা আমাদেরকে জানতে হবে। এনার্জি কনজারভেশন কি ভায়োলেট করছে সেটা আমাদেরকে জানতে হবে। তো এনার্জি কনজারভেশন ভায়োলেট করছে কি করছে না সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমি একই জিনিস এঁকেছি মোটামুটি, যদি এটাকে একটু ঠিকভাবে এক্সপ্লেন করা হয়। দেখো, এইখানে আমরা কত ফোর্স অ্যাপ্লাই করেছিলাম? এই দিকের পোর্শনটাতে F1 ফোর্স অ্যাপ্লাই করেছিলাম। ইফ উই কনসিডার দ্যাট দিস piston is displaced by x amount, okay, then work done W1 is equal to F1 into x, because work done is equal to force into displacement, okay। তার মানে এই দিকের পার্টে যে ওয়ার্ক ডানটা সেটা হবে F1 into x। সিমিলারলি এই দিকে যে ফোর্সটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই দিকে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সের জন্য এই পার্টটা উপরের দিকে ডিসপ্লেসড হবে। উপরের দিকে যে ডিসপ্লেসড হয়েছে সেই ডিসপ্লেসমেন্টটাকে যদি আমরা ধরি y, দেন এইখানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে F2, ঠিক আছে, এখানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে F2, তার জন্য এই সাইডে যে ওয়ার্ক ডান, ঠিক আছে, W2 is equal to F2 into y, okay। দুটো মেনশন করে দিচ্ছি। W1 is the work done by the external agent, okay, আর এটা হচ্ছে work done by fluid on piston okay। তো work done by external agent is equal to work done by fluid, এটা হতে হবে, মানে W1 is equal to W2 যদি হয়, then conservation of energy not violated, okay। এবার এখানকার এরিয়াটা আমরা জানি A1, আর এই দিককার যে এরিয়াটা সেই এরিয়াটা আমরা জানি A2, ওকে।
and the relation between F2 and F1, F2 আর F1 এর মধ্যে রিলেশন যদি বার করি তাহলে F2 is equal to আমরা কি পেয়েছিলাম যে এই দিকে যে প্রেসারটা থাকবে, প্রেসারটা হয়ে যাচ্ছে এইটা, এই প্রেসারটা ইনটু যদি আমি A2 করি তাহলে আমরা F2 পেয়ে যাব। ওকে, তার মানে F2 is equal to আসছে কি F1 into A2 divided by A1, and if we put this expression in equation 2, ওকে, এটা ইকুয়েশন 2 তে যদি এইখানে পুট করি then W2 is equal to F2 into Y is equal to F1 into A2 by A1 into Y. Okay, A2 by A1 into Y, এটা is equal to হয়ে যাচ্ছে আমার W2। ওকে, এইবার এখানে যে ফ্লুইডটা আছে এখানে x অ্যামাউন্ট ফ্লুইডটা সরে গেল, মানে এখানে যে ভলিউমের ফ্লুইড এই দিক থেকে সরছে এই দিকে সেই ভলিউমের ফ্লুইডই নিশ্চয়ই যাবে, মানে এই দিক থেকে যত, যদি আমি কোনো একটা ফ্লুইড ধরে নিই, সাপোজ গ্লিসারিন রয়েছে, তো এখানে যতটা ভলিউমের গ্লিসারিন এদিক থেকে সরবে ততটা ভলিউমের গ্লিসারিন নিশ্চয়ই এদিকে যাবে। ওকে, তার মানে এইদিকে যে ভলিউমের ফ্লুইডটা যাবে সেই ভলিউমের ফ্লুইডটা, সেই ভলিউমটা যদি আমি বার করি, সেই ভলিউম ইজ ইকুয়াল টু কি এরিয়া ইনটু হাইট। সো A1x it is the volume, so amount of fluid কত, volume into density, এটা হচ্ছে amount of fluid। ওকে, amount of fluid in left side, ওকে, left sided amount of fluid is equal to right sided amount of fluid, কারণ এই দিকে যে ফ্লুইডটা বা টোটাল ফ্লুইডের অ্যামাউন্ট তো কনস্ট্যান্ট, তো এই দিক থেকে যতটা ফ্লুইড যাবে সেই ফ্লুইডটাই এদিকে এসেছে, তাহলে এইখানে চলে আসবে A2 into Y into rho ডেফিনেটলি। তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্লুইড ইন রাইট লেফট সাইড ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ফ্লুইড ইন রাইট সাইড। ওকে, এইটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি A1x ইজ ইকুয়াল টু A2y। এবার যদি এটা হয় তাহলে A2y এই যে ইকুয়েশনটাতে আছে এখানে W2 ইজ ইকুয়াল টু F1 ইনটু A2y এর জায়গায় পুট করতে পারি A1x, A2y এর জায়গায় পুট করতে পারি A1x ডিভাইডেড বাই A1, সো A1 ক্যান্সেল, সো দিস ইজ ইকুয়াল টু আমি বলতে পারি F1 ইনটু x ইজ ইকুয়াল টু W2। আর তাহলে F1x মানে কি, F1x মানে হচ্ছে অ্যাকর্ডিং টু ইকুয়েশন 1 দিস ইজ ইকুয়াল টু W1, সো W2 ইজ ইকুয়াল টু W1, সো এনার্জি কনজারভেশন ইজ নট ভায়োলেটেড। তার মানে এখানে আমি বলতে পারি যে শক্তি সংরক্ষণ মেনে চলছে। ওকে, মানে এনার্জি কনজারভেশন নট ভায়োলেটেড। ওকে, তাহলে এনার্জি কনজারভেশন এখানে মেনে চলছে। ওকে, আরেকবার ব্রিফ করে দিচ্ছি পুরো ব্যাপারটা। এইখানে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স ইজ F1, ডিসপ্লেসমেন্ট ইজ x, সো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইজ W1 ইজ ইকুয়াল টু F1 ইনটু x। তাহলে ওয়ার্ক ডান at this part মানে রাইট সাইডে যে ওয়ার্ক ডান সেটা হলো F2 into y, because displacement of this portion is y and force created at this portion is F2, so F2 into y, W2 এর ভ্যালু। নাও F2 আর F1 এর মধ্যে রিলেশন কি, F2 আর F1 এর মধ্যে রিলেশন হচ্ছে F2 is equal to F1 by A1, মানে এখানে প্রেসার ইনটু এরিয়া। ওকে, তাহলে এটা হলো F2 F1 এর মধ্যে রিলেশন। ওকে, এবার সেই অনুযায়ী W2 এর জায়গায় আমি W2 যে ইকুয়েশনটা আছে সেখানে F2 এর জায়গায় যদি এই ভ্যালুটাকে পুট করে দিই ইকুয়েশন 3 থেকে, then what we will get F1 is F1 into A2 by A1 into y, and there is another important relation that is this, because amount of fluid from left side is equal to amount of fluid in right side. ওকে, এখান থেকে যতটা ফ্লুইড যাবে এই ফ্লুইডটাই এদিকে আসবে, তাহলে অ্যামাউন্ট অফ ফ্লুইড কি করে বার করব, ভলিউম ইনটু ডেনসিটি। ভলিউম হচ্ছে A1 ইনটু x, A1 ইজ দ্য এরিয়া, x হচ্ছে হাইট, তার মানে হাইট বা ডেপথ যা বলবে, তো ভলিউম ইনটু ডেনসিটি করলাম, এখানেও ভলিউম ইনটু ডেনসিটি করলাম। ওকে,
তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি a1x = a2y। ইটস ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এই যে রিলেশনটা 4 নম্বর ইকুয়েশন নাম দিতে পারি, ঠিক আছে? 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এই 4 নম্বর ইকুয়েশন থেকে আমি এটা a2y এর জায়গায় a1x পুট করতে পারি, and from this we can easily prove that w2 = w1। ওকে, তার মানে এনার্জি কনজারভেশন ইজ নট ভায়োলেটেড। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এরপরে আমরা এই রিলেটেড দুটো একটা নিউমেরিক্যাল করব। দেখো নিউমেরিক্যালে কি বলতে চেয়েছে। নিউমেরিক্যালে বলেছে যে a hydraulic automobile lift is used to lift a car of mass 3000 kg. The cross section area of the piston which the car is supported is 425 centimeters square. What pressure would the smaller piston have to bear if the bigger piston with the car is 3 meter above the smaller piston? Okay, the density of the oil filled in the hydraulic machine is 800 kg per meter cube. Let the piston be equal masses. Piston এর মাসটা ইকুয়াল। এটা wbchse এর কোশ্চেন, ওটা এখানে বাংলায় দেওয়া হয়েছে কোশ্চেনটা। মানে পুরো ব্যাপারটা একটুখানি বোঝানোর চেষ্টা করি। এইদিকে হাইড্রোলিক প্রেস যেরকম দেখতে হয়, এইদিকে একটা পার্ট আছে, ঠিক আছে, আর এইদিকেও একটা পার্ট আছে। এবার এইখান থেকে এরকম ভাবে আছে। এইদিকে এবার বলেছে যে মোটর গাড়ি অটোমোবাইল লিফট ইজ ইউজড টু লিফট দ্য কার অফ মাস 3000 কেজি। মানে এইদিকে যে কারটা থাকে, ওকে, এইদিকে কার আছে, কারের মাস ইজ 3000 কেজি, এদিকে কার আছে, আর এই দিক থেকে একটা পিস্টন আছে, এদিকে একটা পিস্টন আছে। এবার এই যে পিস্টনটা আছে, এই যে পিস্টনটা, এই পিস্টনটার এরিয়া বলে দিয়েছে 425 সেন্টিমিটার স্কোয়ার। 425 centimeter square. What is the pressure would the smaller piston have to bear if the bigger piston, the car is 3 meter above? 3 meter above, 3 মিটার উপরে উঠছে। 3 meter above the smaller piston. ওকে, তার মানে এইখানে আমাকে কত প্রেসার দিতে হচ্ছে সেটা ক্যালকুলেট করতে বলেছে। এইখানকার যে ডেন্সিটিটা বলে দিয়েছে, rho is the 800 kg per meter cube. ওকে, তো এইখানে কতটা প্রেসার ক্রিয়েট হচ্ছে আগে সেটা দেখি। যেদিকে কার আছে, কারে যে প্রেসারটা কাজ করবে, পুরো সিস্টেম জিনিসটাকে বুঝে নাও। এইখানে যে প্রেসারটা কাজ করবে ডেফিনেটলি এখানেও সেই প্রেসারটাই আছে। ওকে, অ্যাকর্ডিং টু পাস্কাল ল। এবার যদি কারের এদিকে প্রেসারটা আমি ক্যালকুলেট করি, সেটা যদি P2 নাম দিই বা P নাম দিলাম, কারণ বোথ সাইডে P প্রেসারই কাজ করবে অ্যাকর্ডিং টু পাস্কাল ল। তো প্রেসার ইজ ইকুয়াল টু এখানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তো এখানে ফোর্সটা কি? ফোর্সটা হচ্ছে ডেফিনেটলি ওয়েট, কারের ওয়েট। কারের ওয়েটটা সমান, কারের ওয়েটটাই এখানে অ্যাকচুয়ালি ফোর্স হিসেবে কাজ করবে। ওকে, তার এগেইনস্টেই রিঅ্যাকশন ফোর্স যেটুকু উপরে তোলা হচ্ছে। তো কারের ওয়েটটা কত? কারের ওয়েট আমি বার করতে গেলে এখানে 3000 দেওয়া আছে, সেটা ইনটু স্মল জি করে দেবো। সেটা ইনটু স্মল জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া কত? 425 সেন্টিমিটার স্কোয়ার। আমি এখানে 425ই ইউজ করলাম, ঠিক আছে। কেন 425 করলাম সেটা আমি পরে বলছি। ওকে, তো এটা হলো আমার প্রেসারের অ্যামাউন্টটা। এবার এই সেম অ্যামাউন্টের প্রেসার আমি এদিকেও পাবো, মানে এদিকেও ওই একই প্রেসারটাই কাজ করবে। এবার আমাকে কি বলেছে, লেট দ্য কোশ্চেনটা হচ্ছে piston with 3 meter above the smaller piston. What pressure would the smaller piston have to bear if ওকে 3 মিটার উপরে তুলেছে। এবার এই প্রেসারটা আমাকে এখান থেকে বার করতে হবে। এখানে আমি যদি সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করেই নিই, ঠিক আছে, কারণ আমাকে সেই ইউনিটে এটাকে ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট করতে গেলে আমাকে ওই সেম
ইউনিটে রাখতে হবে, না হলে তো ক্যালকুলেট করা যাবে না। (425 into 10 to the power -4). এবার এখানে আর একটা ব্যাপার আছে, দেখো এই যে পার্টটা, এইখানে যে প্রেসার কাজ করবে এখানেও সেই প্রেসার কাজ করবে, একদম ঠিক কথা, কিন্তু এই দুটোর মধ্যে একটা হাইটের গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে, হাইটের গ্যাপ তৈরি হচ্ছে, এবং সেই হাইটটা কত, সেই হাইটের গ্যাপটা হচ্ছে 3 মিটার। এবার এ তো শুধুমাত্র এই গাড়িটাকে তো তুলে রাখবে না, এই 3 মিটারে এই জায়গাটাতে যে প্রেসারটা থাকবে এখানেও সেই একই প্রেসার থাকবে। এটা আমি প্রেসারের ইকুইলিব্রিয়ামে তোমাদেরকে বলেছিলাম ইউটিউবের ক্ষেত্রে। এইদিকে যে এখানে যে প্রেসার ইকুইলিব্রিয়াম মেনটেন করবে সেটা হচ্ছে 3 মিটারের জন্য মেনটেন করছে, তার মানে 3 মিটারে ফ্লুইডের প্রেসারটাও আমাকে এখান থেকে ম্যানেজ করতে হবে। 3 মিটারে যে ফ্লুইডের প্রেসার আছে সেটাকেও আমাকে এখান থেকে ম্যানেজ করতে হবে, আবার সাথে সাথে আমাকে এই গাড়ির জন্য যে প্রেসারটা আছে সেটাকেও ম্যানেজ করতে হবে। তো গাড়ির জন্য যে প্রেসারটা আছে সেটা তো আমি এখানে নিয়েই নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ফর কার। আর সাথে আমাকে এই ফ্লুইডের প্রেসারটাকেও নিতে হবে। এবার এই ফ্লুইডের প্রেসারটাকে আমি যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে পি অফ কার আর পি অফ ফ্লুইড। সেটা কি করে বার করব? ফ্লুইডের প্রেসার যেভাবে বার করে এইচ ইন্টু ডি ইন্টু জি করে, মানে হাইট ইন্টু ডেন্সিটি ইন্টু স্মল জি করে। আগে তোমাদেরকে অলরেডি প্রুফ করে আমি দেখিয়েছি। তো হাইটটা কত 3 মিটার, ডিটা কত 800 ইন্টু স্মল জি। এই এতটা প্রেসার আমাকে এই দিক থেকে অ্যাপ্লাই করতে হবে, পি টোটাল। তার মানে এইখানে টোটাল যে প্রেসারটা অ্যাপ্লাই করব সেই প্রেসারটা ইজ ইকুয়াল টু কারের প্রেসার প্লাস এই ফ্লুইডের প্রেসার হবে, তবেই এখানে তুলে রাখতে পারবে। কারণ প্রথমে তো কারকে তুলতে এই প্রেসারটা লাগবেই, আবার এই ফ্লুইডটাকেও এর লেভেল থেকে 3 মিটার উপরে রাখতে ফ্লুইডের ওই পার্টটাকে ধরে রাখার জন্যও তো প্রেসার লাগবে। তো সেই দুটো প্রেসারই আমার এখানে এই দিক থেকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে টোটাল প্রেসারটা হয়ে যাবে কারের প্রেসার, কারের জন্য যে প্রেসারটা আসবে, প্লাস ফ্লুইডের প্রেসার, এই দুটো আসবে। তো কারের প্রেসারটা তো আমি এখান থেকে পেয়েই যাব, ঠিক আছে, ফ্লুইডের প্রেসারটাও এখান থেকে পেয়ে যাবো, দুটোকে অ্যাড করে দাও, তাহলেই আমি পেয়ে যাব যে টোটাল প্রেসারটা কত হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে, তোমরা সলিউশনটা করে নেবে। এখানে আমি জাস্ট পুরো প্রসেসটা দিয়ে দিয়েছি, জাস্ট এখানে ভ্যালুগুলো বার করে এখানে পুট করবে, তাহলেই চলে আসবে টোটাল অ্যাপ্লাইড প্রেসারটা কত। আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, একটু ওয়েট করো তোমরা।
এখানে আর একটা নিউমেরিক্যাল তোমাদেরকে দেখাই। ওকে, তো আরেকটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল এই হাইড্রোলিক রিলেটেডই। কিরকম কোশ্চেন দেওয়া হয়েছে, বলছে সে হাইড্রোলিক প্রেস, ওকে, hydraulic press with circular piston। এখানে যে পিস্টনগুলো রয়েছে, পিস্টনগুলো হচ্ছে সার্কুলার পিস্টন। ওকে, পিস্টনগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সব সার্কুলার পিস্টন। এবার এই সার্কুলার পিস্টনগুলোর diameter D1 diameter হচ্ছে 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, আর D2 এটাকে নিচ্ছি, আর D1 এটার যে ডায়ামিটার সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। ডেফিনেটলি বুঝতেই পারছো কোনটা 5 সেন্টিমিটার কোনটা 45 সেন্টিমিটার, ঠিক আছে? এগুলো হচ্ছে ডায়ামিটার। এবার বলছে if we apply 4050 Newton thrust on the smaller piston, okay, to create 4050 Newton thrust on the bigger piston, find the applied force in smaller piston। মানে কি, মানে এখানে যে থার্স্টটা ক্রিয়েট হচ্ছে বিগার পিস্টনে, ওকে, এই যে বিগার পিস্টনে এখানে যে থার্স্টটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমি F2 নাম দিচ্ছি। if F2 is 4050, if F2 is 4050 Newton, then find the value of F1, find the value of F1। okay, this is the question। তো অ্যাকর্ডিং টু পাস্কাল ল, এইখানকার এরিয়া যদি আমি ধরি A1, এইখানকার যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে যদি আমি A1 ধরি, আর এখানকার যে এরিয়াটা সেই এরিয়াটাকে যদি আমি A2 ধরি, দেন আমার অ্যাকর্ডিং টু পাস্কাল ল প্রেসার অ্যাট দিস পোর্শন F1 by A1 is equal to pressure at this portion, that is F2 by A2, F2 by A2। তাহলে F1 টা কি করে বার করব? F1 is equal to definitely F1 is equal to F2 by A2 into A1। ওকে, এবার এগুলো ডায়ামিটার দেওয়া হয়েছে, ডায়ামিটার থেকে রেডিয়াস পেয়ে যাবো ইজিলি। আর এখানে যেহেতু সার্কুলার এগুলো, সো সার্কুলারের জন্য A1 is equal to pi into R1 square, আর A2 is equal to pi into R2 square, pi into R2 square। So just put these two values here, then we will get a new relation, that is F1 is equal to F2 into pi into R1 square, pi cancel হয়ে যাবে, R1 square divided by R2 square। ওকে, R1 square divided by R2 square। so R1 তো এখান থেকে পেয়ে যাব 5/2, R1 চলে আসবে এখান থেকে 5/2 is equal to 5/2, আর এখান থেকে R2 চলে আসবে 45/2। okay, so just put these values here, then you will get the value of F1। ওকে, আনসার তোমরা নিজেরা করবে, আনসার আমি এখানে বলে দিচ্ছি। F1 is equal to 50 নিউটন আসবে। ওকে, F1 is equal to 50 নিউটন আসবে। তো চেক করো, চেক করলে বুঝতে পারবে। এবার আমরা যে কনসেপ্ট নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্লবতা or buoyancy, buoyant force or buoyancy। You all know about this property of fluid।
তোমরা লোয়ার ক্লাসে অলরেডি এগুলো নিয়ে পড়েছো যে কোনো একটা অবজেক্টকে যদি একটা ফ্লুইডের মধ্যে ডোবানোর চেষ্টা করা হয় or rather you can say ডোবানো হয়, then the fluid also apply a upthrust to the body. ওকে, এখানে দেখো দেখানো হয়েছে যে এই যে অবজেক্টটাকে এখানে ডোবানোর চেষ্টা করা হয়েছে ফ্লুইডটার মধ্যে, and then this object experience a upthrust, and this upthrust is known as buoyant force. Okay, মানে ability of the fluid to exert upward force when an object is immersed to it, then this property is called buoyancy, and the force is called buoyant force. তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে to calculate this buoyant force and the reason behind this buoyant force actually. তো এই buoyant force এর রিজনটা কি? buoyant force এর রিজনটা যদি আমাদেরকে বুঝতে হয় সেটা আমরা কি করে বুঝবো? দেখো, buoyant force এর রিজনটা is actually pressure difference. ফ্লুইড এই পোরশনে, জাস্ট এ মিনিট, কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। এইখানে ফ্লুইড এই পোরশনে একটা প্রেসার দেবে, এই জায়গাটাতে ফ্লুইডের একটা প্রেসার দিচ্ছে। এই ফ্লুইডের প্রেসারটার অ্যামাউন্ট ডেফিনেটলি অন্য কিছু হবে, P2। আর এই জায়গাটাতে এই পোরশনটাতে শুধু এয়ার প্রেসার দিচ্ছে, দ্যাট ইজ P1। এই জায়গার যে এরিয়াটা, সেই এরিয়াটা যদি A1 হয়, আর এই জায়গার যে এরিয়াটা, সেই এরিয়াটা যদি A2 হয়, তাহলে এইখানে যে অ্যাপ্লাইড ফোর্স, এই জায়গাটা যে অ্যাপ্লাইড ফোর্স, সেটা F1 is equal to P1 into A1 হবে, and that is downward direction। আর অ্যাজ ফ্লুইড সব দিকেই সমানভাবে প্রেসার দেয়, তাহলে এই P2 এখানে যে অ্যাপ্লাইড ফোর্সটা ক্রিয়েট করবে F2, and this F2 is equal to P2 into A2, and that is in upward direction। তাহলে নেট ফোর্সটা কোন দিকে হবে? নেট ফোর্সটা হয়ে যাবে আমার F2 minus F1। ওকে, this is equal to P2 into A2 minus P1 into A1, and here F2 must be greater than F1। কেন F2 কেন বেশি হবে? কারণ এখানে ফ্লুইডের যে হাইটটা আছে, এই হাইটটার জন্য ফ্লুইড কি হবে, ফ্লুইডের একটা হাইটের জন্য প্রেসার আসবে, আর সাথে এয়ারের একটা নিজস্ব প্রেসার রয়েছে, তো সব মিলিয়ে এখানে P2টা বেশি হয়ে যাবে। ওকে, আর এখানে P1টা কম হয়ে যাবে। ওকে, কারণ অ্যাকচুয়ালি আমরা ধরতে পারি যে উপরেও একটা ফ্লুইড আছে আর নিচেও একটা ফ্লুইড আছে, ঠিক আছে, আর উপরে ফ্লুইডের যে ডেনসিটিটা সেটা নিচের ফ্লুইডের ডেনসিটি থেকে কম। ওকে, এইখানকার যে ফ্লুইডটা আছে, এখানে যে ফ্লুইডটা আছে ρ1 ডেনসিটি, এখানকার ফ্লুইডটা আছে ρ2 ডেনসিটি। ওকে, তার মানে এখানকার ডেনসিটিটা এখানকার ডেনসিটি থেকে কম। ওকে, as ρ2 greater than ρ1, then definitely P2 greater than P1। ρ2 greater than যদি ρ1 হয়, then P2 greater than P1 হবেই, কারণ pressure is directly proportional to density। ওকে, তাহলে প্রেসার যদি বেশি হয়ে যায়, P2 greater than যদি P1 হয়, then definitely F2 greater than F1। এবার F2টা আপওয়ার্ড কাজ করবে, বিকজ প্রেসার আপওয়ার্ড এখানে দিচ্ছে আর ওইখানে প্রেসারটা ডাউনওয়ার্ড, সো F2 greater than F1, so F2 minus F1, then there is a net force along upward direction, and that force is called buoyant force, that is FB। Okay, this force is called buoyant force or FB। তার মানে buoyant force's source কি? buoyant force's source is the pressure difference in the fluid, okay, in different section of it। Okay, তার মানে আলাদা আলাদা হাইটে যে প্রেসারের যে গ্রেডিয়েন্ট, ডিউ টু দিস প্রেসার গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি এই buoyant ফোর্সটা ক্রিয়েট হয়, and that's why buoyancy এসেছে। এবার আমরা এই buoyant ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করব। ইটস ভেরি ইজি। দেখো এখানে কিভাবে ইজি দেখানো হয়েছে। এই যে পার্টটা, এখানে একটা ব্লক নেওয়া হয়েছে। ওকে, এই ব্লকটার উপরে এখানে যে প্রেসারটা কাজ করবে, এইভাবে এখানে একটা প্রেসার নেওয়া হয়েছে, ডেফিনেটলি প্রেসারটা হয়ে যাবে P1, আর এইখানেও একটা প্রেসার কাজ করবে, সেই প্রেসারটা হয়ে যাচ্ছে P2। আমার কি চাই? buoyant force is equal to, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, buoyant force is equal to হচ্ছে প্রেসার ডিফারেন্স। ওকে, মানে প্রেসার ডিফারেন্সের জন্য ক্রিয়েট হচ্ছে, তো প্রেসার ডিফারেন্স ইনটু এরিয়া করলে আমরা ফোর্স পেয়ে যাবো। তো প্রেসার ডিফারেন্সটা এখানে কত হবে?
প্রেসার ডিফারেন্স হয়ে যাচ্ছে P2 মাইনাস P1, দিস ইজ প্রেসার ডিফারেন্স, ইনটু এরিয়া যদি করি তাহলে আমরা ফোর্স ডিফারেন্স পাবো, এরিয়া। ওকে, এরিয়া হচ্ছে A। এবার প্রেসার ডিফারেন্স এখানে কত ক্রিয়েট হবে, প্রেসার ডিফারেন্স কত ক্রিয়েট হবে, যদি ফ্লুইডের ডেনসিটিটাকে আমি রো কনসিডার করি, ফ্লুইডের ডেনসিটিটাকে যদি রো কনসিডার করি, দেন FB is equal to H into rho into G into A। ওকে, তাহলে H into rho into G into A এটা হবে আমার বায়ান্ট ফোর্স। এবার A into H, Hটা কি, Hটা হচ্ছে ব্লকের হাইট, Hটা হচ্ছে ব্লকের হাইট, আর ব্লকের হাইট ইনটু ক্রস সেকশন এরিয়া মানে হচ্ছে ব্লকের ভলিউম। ওকে, তার মানে FB এটা ইজ ইকুয়াল টু ভলিউম অফ দ্য বডি, ভলিউম অফ দ্য বডি ইমার্জড, যতটা পার্ট ইমার্জড হয়েছে, ইনটু রো, রোটা এখানে কার ডেনসিটি, রো হচ্ছে লিকুইডের ডেনসিটি, লিকুইডের ডেনসিটি ইনটু জি। তার মানে বায়ান্ট ফোর্স ইজ ইকুয়াল টু ভলিউম অফ দ্য বডি ইমার্জড ইনটু রো ইনটু জি। তো এবার ভলিউম অফ দ্য বডি ইমার্জড ইনটু রো, এটা মানে কি, এটা মানে যদি ভলিউম অফ দ্য বডি ইমার্জড মানে যতটা পার্ট দোবানো হয়েছে সেটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ডিসপ্লেসড ফ্লুইড, ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড, ভলিউম অফ ডিসপ্লেসড ফ্লুইড, যতটা বডিটা ডুববে ততটাই তো ফ্লুইডকে ডিসপ্লেস করবে। তো ভলিউম অফ দ্য বডি ইমার্জড ইজ ইকুয়াল টু ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড। ওকে, তার মানে এখানে আমরা কি পাবো, বায়ান্ট ফোর্স ইজ ইকুয়াল টু ভলিউম অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড, ভলিউম অফ ডিসপ্লেসড ফ্লুইড ইনটু ডেন্সিটি অফ ফ্লুইড অর লিকুইড, ফ্লুইড করে দিচ্ছি, ফ্লুইড ইনটু জি। তার মানে কি, মানে হচ্ছে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড, ভলিউম ইনটু রো মানে হচ্ছে মাস অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড, তাহলে FB ভলিউম ইনটু রো মানে হচ্ছে মাস অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড, মাস অফ ডিসপ্লেসড ফ্লুইড, mass of displaced fluid into small g। মানে কি, মানে buoyant force is equal to, তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে buoyant force is equal to weight of displaced fluid, and this is the Archimedes principle। এটাই Archimedes principle যে buoyant force is equal to weight of the displaced fluid. When a body is immersed in a fluid, then it will displace an amount of fluid, and the buoyant force applied upward is equal to weight of the displaced fluid। মানে কোন একটা বস্তুকে যদি কোনো ফ্লুইডের মধ্যে ডোবানো হয়, দেন ওই বস্তুটি যতটা ফ্লুইডকে সরাবে, ডিসপ্লেস করবে মানে সরাবে, ততটা ফ্লুইডের যে ওয়েটটা, সেই ওয়েটের সমান বায়ান্ট ফোর্স এক্সপেরিয়েন্স করবে উপরের দিকে। এটাই হচ্ছে অ্যামাউন্ট, এটাই হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপল। আর অ্যামাউন্ট অফ বায়ান্ট ফোর্সটা কিভাবে ক্যালকুলেট হলো সেটা তুমি দেখতেই পেলে, জাস্ট প্রেসার ডিফারেন্স ইনটু এরিয়া, তাহলে আমরা ফোর্সটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার এই যে আর্কিমিডিস প্রিন্সিপল আমরা বললাম, এই আর্কিমিডিস প্রিন্সিপল থেকে আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর্কিমিডিস প্রিন্সিপল নিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আসছে ফার্স্টেই, সেটা হচ্ছে ভাসনের শর্ত অর দ্য কন্ডিশন অফ দ্য ফ্লোটিং। কোনো একটা অবজেক্ট ফ্লোট করবে কি করবে না, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে কমপ্লিটলি এই বায়ান্ট ফোর্স, ওকে, বায়ান্ট ফোর্স এন্ড ওয়েটের উপরে। তো একটুখানি একটা ছবি আঁকলে ইজিলি এই জিনিসটাকে বুঝতে পারবে। এই হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টটা ডাউনওয়ার্ড ওয়েট আছে, ওকে, আর আপওয়ার্ডও কি পাবে, আপওয়ার্ড বায়ান্ট ফোর্স পাবে। যদি এর যে ওয়েট mg, এই ওয়েটটা যদি বায়ান্ট ফোর্সের থেকে বেশি হয়ে যায়, দেন ডেফিনেটলি এই বস্তুটা কোন দিকে যাবে,
ডাউনওয়ার্ড মুভ করবে, ডাউনওয়ার্ড মুভ করবে মানেই এটা ডুবে যাবে, মানে বায়ান্ট ফোর্স যদি লেস দেন ওয়েট হয়ে যায়, এই লাস্ট কেস, সেখানে ডুবে যাবে, ঠিক আছে, তার মানে ইমার্জড, ওকে, মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটা ডুবে যাবে। এর পরের কেস হচ্ছে যদি আমি এরকম দেখি যে এই হচ্ছে আমাদের সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যদি এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টের যে ওয়েটটা আছে, সেই ওয়েটটা বয়ান্ট ফোর্সের থেকে যদি কম হয়, ওকে, মানে বয়ান্ট ফোর্সটা ওয়েটের থেকে বেশি হয়, বয়ান্ট ফোর্স যদি ওয়েটের থেকে বেশি হয় তাহলে কি করবে, ফ্লোট করবে, বাট থেকে বেশি হয় তো ফ্লোট করবে মানে ভাসবে। আর যদি বয়ান্ট ফোর্সের সঙ্গে ওয়েট ইকুয়াল হয় তাহলে সাবমার্জড মানে হচ্ছে এ ডুবে ভাসবে, এরকম ভাবে থাকবে, মানে ডুবে যাবে এন্ড ভাসবে, ওকে, ডুবে ভাসবে, সেটাকে বলা হচ্ছে সাবমার্জড কন্ডিশন। এটা হচ্ছে ভাসনের শর্ত, খুব ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারা গেছে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট লস অর আপেক্ষিক ভার হ্রাস। জিনিসটা কি দেখো, এফ বি আপওয়ার্ড ডাউনওয়ার্ড এমজি, সো এবার এমজিটা তো নেট ফোর্স ডাউনওয়ার্ডটা কত হয়ে যাবে, এমজি মাইনাস এফ বি, তো এই যে ডাব্লিউ ড্যাশ, এই ডাব্লিউ ড্যাশটা হয়ে যাচ্ছে ওর অ্যাপারেন্ট ওয়েট, ওকে, তার মানে অ্যাপারেন্ট ওয়েট লস জিনিসটা কি, ডিউ টু বায়ান্ট ফোর্সের জন্য যে ওয়েটটা যতটা কমে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট লস। মানে আমরা অ্যাকচুয়ালি এই এমজিটাকে যদি ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এটা তো ডাব্লিউ ড্যাশ আর এটাকে যদি ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এফ বি, তাহলে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ, ওকে, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ যদি করা হয় তার মানে কি ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ ইজ ইকুয়াল টু হয়ে যাবে এফ বি, এই ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশটাকে বলা হয় অ্যাপারেন্ট ওয়েট লস, আর দ্যাট অ্যাপারেন্ট ওয়েট লস ইজ ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু বায়ান্ট ফোর্স, মানে অ্যাপারেন্ট ওয়েট লসটাও বায়ান্ট ফোর্সের সঙ্গে সমান, বায়ান্ট ফোর্স ক্যালকুলেট করে নিলে আমরা অ্যাপারেন্ট ওয়েট কত সেটা পেয়ে যাবো, সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, জাস্ট সাইড চেঞ্জ করেছি, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশটা হয়ে যাচ্ছে অ্যাপারেন্ট ওয়েট লস এন্ড দিস ইজ ইকুয়াল টু ডেফিনেটলি বায়ান্ট ফোর্স, ওকে। এরপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে free surface of a liquid filled in a container moving in the horizontally with uniform acceleration, তাহলে জিনিসটা আমরা কি দেখব, একটা এরকম ভাবে একটা বিকার আছে, ঠিক আছে, ওই বিকারের মধ্যে ফ্লুইড রাখা আছে, বিকারটা যদি এইদিকে নিয়ে যাওয়া হয় তাহলে ফ্লুইডটা বলছে এরকম ভাবে টিল্ট হয়ে যাবে, ফ্লুইডের উপরের সারফেসটা, তো এই উপরের সারফেসটা টিল্ট হয়ে যাবে, কতটা অ্যামাউন্টে টিল্ট হবে, অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিচ্ছি, ঠিক আছে, এই অ্যাঙ্গেল থিটাটাকে আমাকে বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে। তো এখানে আমি দুটো পয়েন্ট নেব, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই সব কিছুই হচ্ছে প্রেসার ডিফারেন্সের জন্য, ঠিক আছে, এটুকু তো ডেফিনেটলি বুঝতেই পারা যাচ্ছে যে এখানে ফ্লুইডে যা কিছু হবে সবকিছু প্রেসার ডিফারেন্সের জন্য হবে, ওকে। তো এইখানকার যে প্রেসারটা সেটাকে আমি P1 ধরছি, এখানকার যে প্রেসারটা সেটাকে আমি P2 ধরছি, ওকে, আর এখানে আমি একটা ক্রস সেকশন ধরে নিচ্ছি, ওকে, একটা সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশন ধরে নিলাম, এই জায়গাটাতে সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশন ধরে নিচ্ছি, যার জন্য ফ্লুইডটা এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, মানে এদিক থেকে এদিকে ফ্লুইডটা চলে যাচ্ছে, কেন যাচ্ছে, ডিউ টু সিউডো ফোর্সের জন্য যাচ্ছে, কেন, কারণ বিকারটা যখন এইদিকে অ্যাক্সেলারেট করবে ডেফিনেটলি সিউডো অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে এই দিকটাতে, এই ডিরেকশনে একটা সিউডো অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে, আর সিউডো অ্যাক্সেলারেশন সিউডো ফোর্স দেবে এন্ড দেন অ্যামাউন্ট অফ ফ্লুইড এদিক থেকে এদিকে মানে P2 থেকে P1 এর দিকে চলে যাবে, আর P2 থেকে P1 এর দিকে যদি চলে যায় অ্যামাউন্ট অফ ফ্লুইডটা, তাহলে ওখানে আমরা একটা প্রেসার ডিফারেন্স পাবো। আমি এই P2 থেকে P1 এর যে লেন্থটা, সেই লেন্থটাকে আমি কনসিডার করে নিচ্ছি L, P2 থেকে P1 এর যে এখানে যে লেন্থটাকে কনসিডার করছি L, আর এখানকার যে ক্রস সেকশন এরিয়াটাকে A, ওকে। এবার এই জায়গার যে হাইটটা, এই হাইটটাকে আমি ধরছি H1, এইখানকার যে হাইটটা H1, আর এখানে যে হাইটটা সেটাকে আমি H2 ধরলাম, তাহলে আমি কি বলতে পারি এইটা যে প্রেসার ডিফারেন্স ডেল্টা P is equal to P1 minus P2 is equal to H1 minus H2, এটা ইনটু
ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু জি। এটা ইকুয়েশন 1 ইজিলি আমরা পেয়ে গেলাম। ইকুয়েশন 1 অ্যাট ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় at equilibrium, just a minute, এখানে একটু প্রবলেম করছে। at equilibrium এই সিউডো ফোর্সটা কার সঙ্গে ইকুয়াল হবে? সিউডো ফোর্সটা ইকুয়াল হবে এই প্রেসার ডিফারেন্সের জন্য ক্রিয়েটেড ফোর্সের সঙ্গে। ওকে, সিউডো ফোর্সটা ইকুয়াল হবে প্রেসার ডিফারেন্সের জন্য ক্রিয়েটেড যে ফোর্সটা তার সঙ্গে। মানে আমি এটা বলতে পারি যে প্রেসার ডিফারেন্স ইনটু আমি যদি এখানকার যে ক্রস সেকশন এরিয়া এ সেটা করি, সেটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। তো প্রেসার ডিফারেন্সটা কত? h1 মাইনাস h2 ইনটু রো ইনটু জি। ঠিক আছে, সাথে এইখানে আমরা একটা এরিয়াটাকেও আমরা নিয়ে নিয়েছি। তো এরিয়া এটা ইজ ইকুয়াল টু এম ইনটু এ। ক্লিয়ার? এবার এ ইনটু রো মানে হচ্ছে ভলিউম। ঠিক আছে, এ ইনটু রো মানে হচ্ছে ভলিউম, সরি এ ইনটু রো আমি এখানে পেয়েছি, জাস্ট এ মিনিট, এ আছে এখানে, রো রয়েছে, এ আছে ইনটু এ হচ্ছে এরিয়া, জাস্ট এ মিনিট। ওকে, তো h1 মাইনাস h2 এটা ইনটু রো ইনটু এরিয়া ইনটু স্মল জি। এখানে মাসের জায়গায় আমি লিখতে পারি ভলিউম এরিয়া ইনটু লেন্থ করলে আমরা ভলিউম অফ দি সিলিন্ডার পাবো, যে সিলিন্ডারটা কনসিডার করেছি আমি। ওকে, উইথ ক্রস সেকশন এ, তার মানে এ ইনটু এল মানে ভলিউম ইনটু রো করে দাও, তার মানে মাস এটা ইনটু এ। সো রো ইনটু এ ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি এখান থেকে অ্যাক্সিলারেশনের একটা এক্সপ্রেশন পেয়ে যাবো। অ্যাক্সেলারেশন, যে অ্যাক্সেলারেশনটা ক্রিয়েট হচ্ছে সেই অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনটা তাহলে কি হবে? h1 মাইনাস h2 ডিভাইডেড বাই এল এটা ইনটু জি। এটা করলে আমরা অ্যাক্সেলারেশনটা পাবো। এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালু, মানে কতটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট হচ্ছে সেটা। এইখান থেকে আমি a বাই g এর একটা ভ্যালু পাবো, a বাই g ইজ ইকুয়াল টু h1 মাইনাস h2 ডিভাইডেড বাই l। ওকে, h1 মাইনাস h2 ডিভাইডেড বাই l। এবার এখানে যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, যেখানে এখানকার অ্যাঙ্গেলটা থিটা ধরেছি, এইখান থেকে আমরা ইজিলি বলতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু মানে হচ্ছে এই জায়গাটা হাইট ডিভাইডেড বাই বেস। তো হাইটটা কত? হাইটটা হচ্ছে h1 মাইনাস h2, আর বেস কত? বেস হচ্ছে l। ওকে, আমরা tan theta is equal to h1 minus h2 by l, আর h1 minus h2 by l মানে হচ্ছে a by g। ওকে, h1 minus h2 মানে হচ্ছে a by g। ওকে, তাহলে থিটাটা কত হবে? থিটা হয়ে যাবে tan ইনভার্স a by g। তার মানে ফ্লুইড সারফেসটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেই অ্যাঙ্গেলটার ভ্যালু হয়ে যাবে tan ইনভার্স a by g। ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রুফ। পুরো জিনিসটা আমি আরেকবার সাম আপ করে দিচ্ছি যে এখানে আমি একটা ফ্লুইড সারফেস কনসিডার করলাম। টার্গেটটা কি হবে? যে দুটো পয়েন্ট আমি নেবো একই লাইনে, যাদের মধ্যে হাইট ডিফারেন্স ক্রিয়েট হবে, একটা h1 একটা h2। ওকে, এবার এই দুটো পয়েন্টে প্রেসার আলাদা হবে, প্রেসার ডিফারেন্স ইনটু এরিয়া করলে আমরা ফোর্স পাবো, আর ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো প্রেসার ডিফারেন্সটা কত? প্রেসার ডিফারেন্স হাইট ডিফারেন্স ইনটু রো ইনটু জি করলে প্রেসার ডিফারেন্স পাবো, ইনটু এরিয়া, প্রেসার ডিফারেন্স ইনটু এরিয়া আমরা ধরে নিয়েছি ক্রস সেকশন একটা সিলিন্ডার কনসিডার করবো, যে ক্রস সেকশন এ হবে আর লেন্থ এল হবে। তাহলে এখানে আমি পেয়ে যাবো ফোর্সটা, প্রেসার ডিফারেন্স ইনটু এরিয়া ইজ ইকুয়াল টু ফোর্স, আর ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবার এখানে সব ভ্যালুগুলোকে পুট করলাম, মাসের জায়গায় আমি এবার পুট করব এই সিলিন্ডারের মধ্যে যতটা মাস আছে, সিলিন্ডারের মধ্যে কতটা মাস থাকবে, সিলিন্ডারের ভলিউম ইনটু ওই লিকুইডের ডেনসিটি। সো a ইনটু l ইনটু রো, বোথ সাইড থেকে রো ইনটু a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশন, এন্ড ফ্রম দিস উই গেট another expression of a by g এর একটা এক্সপ্রেশন পাচ্ছি, যেটা h1 h2 by l পাওয়া যাচ্ছে। এবার আমি tan থিটার সঙ্গে রিলেট করব। tan থিটা থেকে রিলেট করতে গেলে tan থিটা ইজ ইকুয়াল টু হাইট ডিভাইডেড বাই বেস, ওকে, অর নরমাল ডিভাইডেড বাই বেস। এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা নরমালটা হবে h1 h2, আর বেস হচ্ছে l। তো ফ্রম দিস উই ক্যান রাইট দ্যাট tan থিটা ইজ ইকুয়াল টু a by g and theta is equal to
tan inverse a by g. ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তো এইভাবে আমরা ডিসকাস করলাম যে একটা ওপেন সারফেসটাকে যদি দেওয়া হয়, অ্যাক্সেলারেশন দেওয়া হয়, তাহলে আমি কি রকম কি চেঞ্জ পাবো সেই নিয়ে ডিসকাস করলাম। ওকে, এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে এটা নিউমেরিক্যাল, মানে আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল রিলেটেড যে ধরনের নিউমেরিক্যাল আসতে পারে সেই নিয়ে ডিসকাস করব। সো আর্কিমিডিস প্রিন্সিপাল নিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যে নিউমেরিক্যালটা হয় সেটা হচ্ছে তিনটা ফর্মুলার উপর বেস করে। তোমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে রিলেটেড, আমি জিনিসটা বলেছি। আর্কিমিডিস প্রিন্সিপালের ম্যাক্সিমাম প্রবলেম যেটা থাকে সেটা হচ্ছে বায়ান্ট ফোর্স ইজ ইকুয়াল টু ভলিউম অফ ডিসপ্লেসড লিকুইড, ডিসপ্লেস ফ্লুইড ডিএফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, into rho of the fluid is equal to into small g, এটা হচ্ছে buoyant force, and this is equal to এটা is equal to weight loss of the body. weight loss of the body মানে হচ্ছে ডেল্টা w। তো ওয়েট লস অফ দ্য বডি কি করে ক্যালকুলেট করব? ওয়েট লস অফ দ্য বডি ক্যালকুলেট করে আমি দেখিয়েছিলাম যে ইনিশিয়ালি যে ওয়েট লস অফ দ্য বডি আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে ইনিশিয়ালি যেটা mg ছিল, ওকে, mg মাইনাস fd, এটা যেটা আমরা করব, এটা করলেই আমরা ওয়েট লস অফ দ্য বডি পাচ্ছিলাম। তো mgটা কি? m হচ্ছে মাস অফ দ্য বডি। তো মাস অফ দ্য বডি কি করে পাবো? মাস অফ দ্য বডি হচ্ছে ভলিউম অফ দ্য বডি ইনটু ডেনসিটি অফ দ্য বডি ইনটু স্মল জি। ওকে, এইটা মাইনাস এফবি, এফবি মানে হচ্ছে বায়ান্ট ফোর্স, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়েট লস অফ দ্য বডি। জাস্ট মিনিট, ওয়েট লস না, এটা হয়ে যাবে অ্যাপারেন্ট ওয়েট, ডাব্লিউ ড্যাশ, এটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। তো এবার ওয়েট লসটা হচ্ছে কি? ওয়েট লসটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। তো এখান থেকে এটা হচ্ছে ওয়েট লসের কনসেপ্ট। ওয়েট লসটা সবসময় বায়ান্ট ফোর্সের সঙ্গে ইকুয়াল হবে, আর অ্যাপারেন্ট ওয়েটটা হচ্ছে এইটা। তো এই অ্যাপারেন্ট ওয়েট আর ওয়েট লস এইটার উপর বেস করে ম্যাক্সিমাম প্রবলেমস থাকে। এটার সঙ্গে এর যে নোটসটা থাকবে সেই নোটসটা দেওয়া থাকবে, সেই নোটসে বেশ কিছু প্রবলেমস অ্যাটাচ করা থাকবে, সেই প্রবলেমসগুলো তোমরা দেখবে। অ্যান্ড যদি ওই প্রবলেমসে কোনো রকম কোনো ডাউট থাকে দেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। ওকে, থ্যাংক ইউ।